আজকে আমরা জানবো যে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তো এটা এই বিষয়ক বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন এমসিকিউ, এমনকি সৃজনশীলের 4 নম্বরের ক্ষেত্রেও এসে থাকে। ক্যালকুলেটরের মাধ্যমে আগে থেকে যদি অ্যান্সারটা জানা থাকে তাহলে সহজেই একেবারে সঠিক উত্তরটা পাওয়া যায়। এই জন্য প্রথমে আমরা ক্যালকুলেটরটা যদি অন করে ফেলবো, এরপর আসবো আমরা হচ্ছে মেনুতে এসে আমরা হচ্ছে কোথায় যাব, ইকুয়েশনে যাব। ইকুয়েশনে গেলাম, তারপর হচ্ছে পলিনোমিয়াল। এখানে যেহেতু 2 আছে, আগে পলিনোমিয়ালে যাই। এখন দেখেন এখানে যেহেতু 2 আছে, যেহেতু প্রথম সর্বোচ্চ ডিগ্রি 2, তাই এখানে আমাদের পলিনোমিয়াল যে ডিগ্রি আছে সেটা হচ্ছে কত সিলেক্ট করতে হবে, 2 সিলেক্ট করতে হবে। এখন এখানে হচ্ছে যে এরকম করে সব দেওয়া আছে। এখন যদি একটু দেখাই, এই যে, তো এখন আমরা যদি এর মান ধরি, তো এখানে যে ইকুয়েশনটা আছে সেই অনুযায়ী আমাদের এখানে এ হচ্ছে 1 যদি ধরি, তারপর হচ্ছে আমাদের বি হচ্ছে কত, -15। আবার যে সি আছে সেটা হচ্ছে 54। সি কত, 54। এই যে, এখন আমরা জাস্ট এই যে এই ভ্যালুগুলা জাস্ট ক্যালকুলেটরে ইনপুট করব। দেখেন ক্যালকুলেটরে এ সমান কত দিলাম, এ সমান দিলাম 1। তারপর বি সমান কত দিব, এই যে বি সমান দিব হচ্ছে 15। কত, -15। এই যে দেখেন বি সমান হচ্ছে -15 প্রেস। তারপর হচ্ছে সি সমান কত, সি সমান হচ্ছে সিম্পলি 54। এই যে দিলাম 54। তারপর আবার হচ্ছে সমানে ক্লিক করব। তো এখানে এক্সের একটা মান আসছে 9, আরেকটা এক্সের মান আসছে 6। এক্সের এই দুইটা মানই আসবে, এই যে এটা আর এটা প্রয়োজন নেই। তো এক্সের আমরা একটা মান পাইলাম কত, এক্সের আমরা একটা মান পাইলাম হচ্ছে 9, এবং আরেকটা মান যেটা পাইলাম সেটা হচ্ছে 6। এখন এখন একটু দেখি যে এক্সের এই মানগুলো আবার কিভাবে বসাবো সমীকরণে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সে সব সময় এটা হবে এক্স মাইনাস খালি ঘর, আবার হবে কি এক্স মাইনাস খালি ঘর। এখন সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি তাহলে এখানে অ্যান্সার হবে, যেহেতু প্রথম এক্সের মান পাইছিলাম এক্স মাইনাস খালি ঘর, প্রথম এক্সের মান পাইছিলাম হচ্ছে 9, তাহলে এখানে প্রথমটা হবে এক্স মাইনাস 9, এবং পরেরটা হবে এক্স মাইনাস খালি ঘর সমান এক্স মাইনাস 6। এটাই কিন্তু প্রথমটার অ্যান্সার। এরপর যদি এর পরেরটাতে যাই, তাহলে যে এটাও একটু করি, তাহলে আমাদের একটু প্র্যাকটিস হবে। তো এটাও যদি আবার এখানে তুলে নেই, তাহলে এখানে প্রথম ক্ষেত্রে এক্স সমান হচ্ছে 1, প্রথম ক্ষেত্রে এ সমান 1, দ্বিতীয় ক্ষেত্রে বি সমান হচ্ছে 12 + 12, আর তৃতীয় ক্ষেত্রে সি সমান হচ্ছে কত, 35। তো এখন আবার ক্যালকুলেটর রেগুলার মানই ইনপুট করতে হবে। দেখেন এই যে এ সমান হচ্ছে 1 দিলাম, তারপর হচ্ছে বি সমান হচ্ছে 12, বি সমান কত, 12 দিলাম, যেহেতু প্লাসের দরকার নেই দেওয়ার। তারপর সি সমান কত দেওয়া, 35 দিলাম। এখন আবার এখানে ক্লিক করব, তো কত আসলো, এই যে এক্সের যে প্রথম ভ্যালু দিছে কত, x1 দিছে হচ্ছে আমাদের -5। আবার যদি একবার ক্লিক করি, এই যে, হ্যাঁ, এই যে x2 দিছে হচ্ছে আমাদের -7। এখন এখানে একটা ভুল করা যাবে না, আমরা তো জানি হচ্ছে এটার সূত্র হচ্ছে এক্স মাইনাস খালি ঘর ইন্টু এক্স মাইনাস খালি ঘর। এখন যদি প্রথমটা নেই তাহলে এখানে আসবে হচ্ছে এই যে এক্স -5 আর হচ্ছে এক্স -7।
তাহলে চূড়ান্ত অ্যান্সার কি আসবে? চূড়ান্ত অ্যান্সার আসবে হচ্ছে আমাদের এই যে এক্স, চূড়ান্ত অ্যান্সার আসবে এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 7। এভাবেই যদি তৃতীয়টাও করে তাহলে তৃতীয়টাও করা যায়। তৃতীয়টা আমি আর করতেছি না, আশা করতেছি আপনারা এখানে করে দিবেন। আজকের ভিডিও এতটুকুই। এভাবে কিন্তু সহজেই উৎপাদকে বিশ্লেষণটা খুব সহজেই করা যায়। ধন্যবাদ।